কখনো ভাটিতে চলে কখনো ভাটিতে চলে কখনো জানে জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে কখনো ভাটিতে চলে কখনো জানে জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে জলপুত্র মহাজন খবর করেছে কি খবর? পারবা বকুলওয়ালার কষ্টটা দূর করতা? তা তোমার এই ইদানিং দেখি খালি পাড়ায় পাড়ায় ঘুরতে, পাড়ায় একটু কম ঘুরো, বুঝছো? দিনকাল ভালো না। ঘর উঠায় কি করবা? ওইখানে একটা দোকান করুম, মাছ শুকাইয়া ওইখান থেকে বিক্রি করুম। এই জন্যে বিক্রি করার জন্য যা যা করার ওই মহাজন আমরা কইছি আমার সহায়তা করবে, বুঝছো? এখন বুঝতে পারছি পোলারে কেন খুঁজতাছি। দাহ মঙ্গলির মা, পোলা কিন্তু তোমার একার না, পোলা কিন্তু আমারও। তার একটা দেখভাল করার দায়িত্ব তো আমার আছে নাকি? হ হ বুঝছি তো আমি। মঙ্গলি কই? মঙ্গলি আমা, মঙ্গলি ও মঙ্গলি ওমা, তোর দিন দয়ালের কাছে যে পড়াশোনা করতেছ ঠিক মতো পড়াইতেছে তো? হ বাবা পড়াইতেছে তো। মঙ্গলি মা, দিন দেওয়ালে রে একটু ভালো মতো খাওয়া টাওয়া দিও, একটু দেখশুন করো তুমি। আচ্ছা ঠিক আছে, করবো না। কই যাও মানে কও? আয় একটু আমার লগে। বৌদি, গঙ্গারে নিয়ে আইছি। তো ঘরে নিয়ে আসো, যাও। আচ্ছা। না না, তুমি একটু যাও। তুমি বহদ্দারের নামে উঠছো, আমি খুব খুশি হয়েছি শুই না। বহদ্দার আমার নাও সবকিছু বুঝাই দিছে। বহদ্দারের বয়স হইতেছে, এখন তো আর আগের মতো চারবেলা খাটতে পারে না। তোমারই কইলাম সবকিছু দেখে শুনে রাখল লাগবো। আপনি একদম চিন্তা করেন না, আমি আমার জীবন দিয়ে সবকিছু দেখে রাখবো। চিন্তা না করতে চাইলে তো হয় না, চিন্তা তো আইসা পড়ে। চারদিকে কি বহদ্দারের শত্রুর অভাব আছে কও? তাইলে আপনি আমারে কি করতে কন? চোখ কানটা একটু খোলা রাখো, আর সময় সময় যদি মনে করো যে আমারে কিছু জানানো দরকার জানাইও। আর তোমার নিজের যদি কোনো কিছুর কোনো অসুবিধা হয় তাও আমারে কইও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। আচ্ছা যাও। মাছ কত করিয়া? এক মন মাছ নেবো, কত করিয়া? 16,000 টাকা মন। 16,000 টাকা মন না, 12,000 টাকা মন দেবো, দেবেন নি? এক মন হবে না, 16,000 টাকার এক পয়সা কম হবে না। 13,000 টাকা না, 13 হবে না। 13,000 হবে না? না, 13,000 কত করে হবে না। বেচবেন? আচ্ছা 500 টাকা কম দেন, 15,500। 15,500 টাকা, 14,500 টাকা দিই। 15,500 না, 14,500 টাকা হইলে না, আমার দেখেন এক মণ মাছ দেখেন দেন না, 15,500। ও কামিনী, কি করছো? যা মাছ আছে মাহাজন, দেখেন না? হ্যাঁ। তাই কিন্তু আজকে মাহাজন, হ্যাঁ, আমার দামে কিন্তু আজকে তোমার মাছ নিতে হবে। আরে কি প্রত্যেক দিন একই কথা কও, তোমার দামে মাছ নিতে হইব, তোমার দামে মাছ নিতে হইব, একই কথা প্রত্যেক দিন কও কেন?
আমার দামে মাছ নেবো। এই শুক্কুর তোল। এই শুক্কুর আসতে শোনো, এই শুক্কুর শোন, মহাজন তোমার দামেই প্রতি বছর আমি মাছ দিই, প্রতিদিন তুমি নাও না, কিন্তু আজকে আমার দামে তোমার মাছ দিই। আরে তুই কি মস্কারি শুরু করলি? হ্যাঁ, আরে আমার দামে মাছ দিয়ে উঠবো, দে মাছগুলো উঠে দে। না মহাজন, শুক্কুর হাত দিও না মহাজন, তোমার আমি যা কইছি মহাজন, আজকে তুমি আমার দামে মাছ নেবা। এই হারামজাদা, এই তোর কি লালুস বাইরে গেছে নাকি? হ্যাঁ, দেখো মহাজন, আমার একটা মান ইজ্জত আছে। এই তুমি গান বন্ধ করো মহাজন। টাকা যখন নিছিলি তখন মনে আসলো না হারাম কর? মহাজন সবাই আমার সাথে সাথে বলবে, ঠিক আছে? সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালোভাবে চলি। আবার সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালোভাবে চলি। মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে। খুব সুন্দর হয়েছে। এখন আমরা সরেও সরেও পড়বো। হ্যাঁ, বলো সরেও, সরেয়া, রস্যই, দীর্ঘই, রস্যু, দীর্ঘউ। শশী মহাজন, কামটা তুমি খুব খারাপ করছো। তুমি কামিনী গায়ে হাত তুলছো, কামিনী তুমি সর মারছো, কামটা তুমি খুবই খারাপ করছো। কামটা খারাপ করছে। কামিনী গায়ে তোমার মাছ চাইতে হইব। কামটা ঠিক হয় নাই। সকালে আমার মেজাজটা খারাপ ছিল, তাই হঠাৎ করে কামটা করে ফেলছি। তোমরা আমরা ক্ষমা দাও। আর বহদ্দার মাছ কইলাম আজ আমার দামে কিনতে না, আজকে মাছ কিনবো কামিনীর দরে, কালকার থেকে তোমার দরে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে তো আর কোনো কথা নাই। চল চল চল। কোন সিনে একটু বেশি লাভ হয়? তাহলে তো হলো আর কি। চলো কামিনী, চলো।
এমন কইরা মন খারাপ করে বইয়া থাকো কেন? মন তো মনই, মনের উপর তো মানুষের কোনো হাত নাই। আর আমি তো চাইলেই হাসতে পারি না। তোমার এমন আন্দার মুখ দেখতে ভালো লাগে না। কি কইলি? এমন কথা তো কোনোদিন শুনি নাই। শুনোস নাও, তখন তুমি এমন মানুষ আছিলা না। আজ কেমন দেখলি? কি জানি। আরে মঙ্গলি, কেমন আছো তুমি? ভালো আছি, তুই কেমন আছিস রে? ভালো। তোর মা কেমন আছে? মায়ের কথা নতুন করে আর কি কমু, 2 দিন ভালো থাকে আর 7 দিনই খারাপ থাকে। বাইরে আমার মরে যাওয়ার পর থেকে মাটা এমনই অসুস্থ হয়ে গেছে। হরে আমার জীবনটাই তো এরকম, কি কমু ক। আইসো আমগো বাড়িতে সময় পাইলে। হরে অনেকদিন ধরে ভাবতাছি তোকে বাড়ি যামু যামু, কিন্তু বুঝুসই তো সময় হয়ে ওঠে না। সারাদিন মাছ বেচার পরে আর সময় থাকে না রে, মেলা পইরা যায়, এর লেগে যাইতে পারি না। তবে ভাবতাছি যামু তোকে বাড়িতে। আমি বেরিয়েছিলাম ভাইটারে খুঁজতে, ভাইটা আমার পুরা বাদাইমা হয়েছে, কোনো কাজ কাম করতে চায় না। তুমি পাইলে একটু বুঝাই কইও তো। আচ্ছা ঠিক আছে, আমিও দেখি না ওরা অনেকদিন ধরে, দেখা হইলে কমুনি। আচ্ছা আসি রে, আমার দেরি হয়ে যাইতাছে, বুঝুসই তো বেলা পড়ে যাইতাছে। যা আচ্ছা আসমো আমি। আমারই মতন কাঁদিয়া কাঁদিয়া শ্যামেরে পড়ায় মালা, পর জনমে আমারই মতন রাধা হইও তুমি প্রিয়া। কমল না কি করছ এনে হইয়া? সেবা করি। কি এর সেবা করস? গাছের সেবা। তুই এনে হইয়া গাছের পূজা করস? তোর বুড়া বাপটা যে গাঙ্গের জলে খাইটা খাইটা মরতাছে, সেদিকে তোর কোনো খেয়াল আছে? তোমার কিডা কইছে আমার বাপ মরতাছে? আমার বাপ তো বাইসেই আছে। আগে মরুক, তারপর আমি না যাবো, মাছ ধরবো, কাম করবো, সব করবো। তোর যে আজকে পিড়ে তোর বিমরতি সুরামু, তোর পাগলামি সুরামু, তুই ভালো হবি না? তুই ঘরে কোনো খবর রাখস? তোর বুড়া মারা যায় ঘরে অসুস্থ হয়ে পড়ে রইছে, এদিকে তোর কোনো খেয়াল আছে? এ কমল, যাস কই? তারা কথা শেষ হয় নাই তো? কমল, এই বইয়ের আর পারলাম না, ওর সালা। শশী মহাজন, শশী মহাজন আজকে সকালে যে কামটা করছে তার একটা বিহিত করণই লাগবো। এই বিহিত যদি আমরা না করি, আজকে কামিনী বহদ্দারে মারছে, কালকে যে কাউরে মারতে পারে। হ্যাঁ, আজকে আর কিন্তু বিহিত একটা করাই লাগবো, না হলে ওই মহাজন আমাকে পিচ্ছা মারবো। বয়স আমার 3 কুড়ি। এই জাল্লা পাড়ায় কেউ কোনোদিন কইতে পারবো না এই কামিনী কারোর সঙ্গে খারাপ ব্যবহার করছে। ভগবান এই বয়সে আমার কপালে এই রাখছিল। বহদ্দার, এর একটা প্রতিশোধ লওনি লাগবো। শোনো, আসল কথা হলো গিয়ে সবাই আমাকে সবাই একজোট থাকতে হবে, একজোট। হ্যাঁ, একজোট যদি আমরা না থাকি তাহলে আজকে অপমান করব, কালকে না ভাঙবো, গায়ে হাত দিব। গায়ে হাত তো দিছে না, কই সাহস পাইছে? একতা, একসাথে থাকতে হবে আমাকে সবার। বহদ্দার আমরা এক আছি, আমরা সকলতে ঠিক আছি। বহদ্দার যা যা কইব সেই কাজই আমরা করবো। আর বহদ্দার, আমরা একটা কথা আছিল,
ক ক ক এই শুক্র আর শশীর কাছ থেকে যারা যারা ঋণ নিছো তারা যেন তাড়াতাড়ি ঋণ শোধ করে দেয়, আর নতুন করে হেও কাছ থেকে কেউ যেন কোনোদিন ঋণ না নেয়। ভালো কথা, ভালো কথা। কথা হইলো আমাকে সবাই এক হইতে হইব, আর এক না হইলে আমরা কিন্তু ওর সাথে পারুম না, পারুম না। আঙ্গ সবারই এক থাকতে হইব। আর গঙ্গা যে কইছে যে ঋণ নিয়ে কাম করুম না, আমিও ওইটা কই দিতেছি, ঋণ নিয়ে কোনো কাম করুম না, যা ঋণ নিছি সব শোধ করে দিতে হইব। আসল কথা হইতেছে বুদ্ধি। শশীর লাগে বুদ্ধি দিয়া পারতে হইব, শক্তি দিয়া না। শক্তি দেওয়া ওর লাগে আমরা পারবো না, ওর অনেক শক্তি, অনেক বুদ্ধি। আমাকে লাগবো বুদ্ধি, বুদ্ধি, হ্যাঁ বুঝছো না? নাইলে আমাকে সব যাইব, জমি যাইব, নৌকা যাইব, সব যাইব। আর অপমানে অপমানে আমরা শেষ হয়ে যাব। বুদ্ধি, ও ঠিক কথা কইছে। কেউ অগ্র কাছে কোনো ঋণ নিবা না। হবদার, তুমি যেমনি কইছো আমরা অমনি চলুম, তুমি যেমনি কো আমরা অমনি শুনুম। কিন্তু এই শশী ভূষণের যত প্যাস পুস আছে, এই ফন্দি ফিকির আছে, এগুলো সব বাতিল করুন লাগবো। ওই মহাজন খালি প্যাঁচ বাইরে কথা কয়, খালি প্যাঁচ বাইরে কথা কয়। বিজন বদ্দার একদম ঠিক কথা কইছে। ঠিক ঠিক। তাইলে আর কি, আজকের মতো মিটিং এনে শেষ করি। গঙ্গা, তাহলে একটু কথা আছে, তো তোমরা তাহলে বাড়ি যাও নাকি? ঠিক আছে। নে বাপ, গঙ্গারে তোরে লই আমার খুব স্বপ্ন রে বাপ। তুই একটু হুশ কইরা পথ চলিস। মা, তোমার কথা চিন্তা করেই তো আমি কোনো ঝামেলায় জড়াই না সহজে। এই জাল্লা পাড়ার কারো স্বার্থে আঘাত লাগলে তোরে ছাইরা দিব না। এটা জানি মা, কিন্তু এই জাইলা পাড়ারে জাগান লাগবো। এটাই তো কঠিন কাম বাবা, ঘুমায় থাকা মানুষ সে জাগানি যায়, খবর হয়ে যাব। এই কঠিন কামটাই তো কাউরে না কাউরে করা লাগবো মা। এই জাইলা পাড়ারে জাগাইতে না পারলে এই জায়গা থেকে দুঃখ কষ্ট কোনোদিন যাইব না। গঙ্গারে আমার খুব ডর লাগে বাবা। ওহো, ডরায় না তো মা, ডরাইলে কোনো কিছু হয় না। আরে ও শুক্র মিয়া, হ্যাঁ তুমি কোথা থেকে এরকম সুইটটা সুইটটা আসতেছ? জাউলা পাড়ায় একটা কাণ্ড ঘটছে। কি কাণ্ড? তারা সবাই মিলে মিটিং করতেছে। কিসের মিটিং? তুমি যে ওই সকালবেলা কামিনী বদ্দারে মারছো, ওইটা নিয়ে ওরা এই অপমানের প্রতিশোধ নিব। মিটিং এ আরো সিদ্ধান্ত নিছে যে কাল থেকে তোমার কাছ থেকে আর কেউ দাদন নিব না। তা মিটিংয়ের মধ্যে কে কে সবাই খেপাইলো? কার কার গলার আওয়াজ বেশি? আর কেডা? ওই বিজন বদ্দারের গঙ্গা। ওই বিজন না আর গঙ্গারে আমি দেখো কেমন করে সাইজ করি। আমি প্রণাম করো। এই প্রণাম লাগবো না, প্রণাম লাগবো না। যা তুই আমার বাড়ি থেকে বাইরো, বউ মতো মা বিশ্বাস করি না, যা। মামি, তুমি কাজটা ঠিক করতেছো না কিন্তু। তুই কুশমির লগে যা ঘটনা ঘটাইছস, এরপরে তোরে আমি বিশ্বাস জানো? আমাকে জানলে পাড়ার ভাবাতে তো ভালো না, একটু দেখে শুনে চলিস। তুই তো আগে সে অনেক ডাঙ্গুর হয়েছিস, এগুলো বুঝিস না? ভুবন, বংশীর মা দিদি, হ্যাঁ কি ব্যাপার? তুমি অত রাইতে? তোমাকে জায়গায় তো ওই যে গোলকে ঘর তুলতেছে। কও কি?